টু মুনমুনের ক্লাসরুম। আমরা আবার হাজির হয়ে গেছি ক্লাস 10-এর কিছু কোশ্চেন নিয়ে, ভৌত বিজ্ঞানের। এরা প্রশ্নবিচিত্রারই সমাধান দেখতেই পাচ্ছ। আমি এমসিকিউগুলো করাচ্ছি না, কারণ এগুলোর অ্যান্সার বইয়ে দেওয়াই রয়েছে। আমি করাচ্ছি এসএকিউ, অর্থাৎ গ্রুপ বি এর কোশ্চেনগুলো। দেখো, প্রথম কোশ্চেনটা, সৌরশক্তির কীরূপ রূপান্তর ঘটে? সৌরকে সৌরশক্তির, এক্ষেত্রে আলোক শক্তি এবং তাপ শক্তি থেকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত ঘটে। সত্য বা মিথ্যে লেখো। উত্তপ্ত মাটি যে ইনফ্রারেড রশ্মি ছেড়ে দেয় তার তরঙ্গদৈর্ঘ্য সূর্য থেকে আগত ইনফ্রারেডের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে কম। এটা মিথ্যা, তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হয়। পিভি ইকুয়াল টু কে, পিভি বাই টি ইকুয়াল টু কে। এখানে কে এর মাত্রা লেখো। কে এর মাত্রা মানে কী হবে? পি এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা বাই টি এর মাত্রা। তাহলে আমরা কী করে করব? পি এর মাত্রা মানে কি? চাপ। চাপ মানে কি? চাপ মানে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল। তার মানে বলের মাত্রা বাই, বা বল বাই আমরা বলতে পারি দৈর্ঘ্য, এল স্কোয়ার। আয়তন মানে হচ্ছে এল কিউব। কিছু কন্ট্রোল হয়ে যাচ্ছে, এল কিউব। দাঁড়াও, আচ্ছা, পি এর মাত্রা মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল, এম এল টি টু দি পাওয়ার -2 বাই এল স্কোয়ার ইন্টু এল কিউব, টি হচ্ছে কেলভিন। তাহলে এটা কেটে যাচ্ছে, কেটে এখানে এল থাকছে, তার মানে হবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 কে টু দি পাওয়ার -1। এটাই হচ্ছে কে এর মাত্রা। শূন্যস্থান পূরণ করো। দুটি আদর্শ অণু, গ্যাসের অণু সংঘর্ষ, এটা হবে সম্পূর্ণ স্থিতিস্থাপক। তারপরটা ভিটি ইকুয়াল টু 1 প্লাস টি বাই 273 ভি জিরো। এখানে 1/200 হচ্ছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক। তামা, ইনভার ও লোহার মধ্যে লোহার লৌকিক প্রসারণ সর্বনিম্ন না, ইনভারের রৈখিক প্রসারণ সর্বনিম্ন গুণাঙ্ক হবে, রৈখিক প্রসারণ গুণাঙ্ক। তার মানে এটা ভুল। উত্তর লেন্সের ফোকাস দৈর্ঘ্য ড্যাশ বর্ণের জালের জন্য সর্বনিম্ন। ফোকাস দৈর্ঘ্য হচ্ছে সর্বনিম্ন হবে কোন বর্ণের জন্য? এটা হবে লাল। একটি উত্তর লেন্স 20 সেমি দূরে 20 সেমি বসে থাকলে প্রতিবিম্ব উত্তর লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। তা লেন্সটার ফোকাস দূরত্ব কত হবে? লেন্সটার ফোকাস দৈর্ঘ্য হবে 20/2 = 10। ভুল বললাম, উত্তর লেন্স সামনে রেখেছে, কোথাও পাওয়া যায়নি তো। হ্যাঁ, ওটা হবে 20 হবে। লেন্সটি ফোকাস দৈর্ঘ্য হবে 20 সেমি। আলোর বর্ণ নির্ভর করে কিসের ওপর? তরঙ্গ দৈর্ঘ্যের ওপর। 1 কুলম্ব তড়িতাদানের চার্জ কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। এই অত ইএসইউ কুলম্ব না, তো ইএসইউ। তড়িৎ চুম্বকীয় আবেশ কোনো তড়িৎ চুম্বকে মানে কোনো তাজা লোহার ওপর তার দ্বারা অন্তরিত করে তড়িৎ প্রবাহ চালনা করলে তার মধ্যে একটা চুম্বক সৃষ্টি হয়, তড়িৎ চুম্বক। এই তড়িৎ প্রবাহের ফলে, আবেশের ফলে যে চুম্বকের তৈরি হয় তাকে বলে তড়িৎ চুম্বকীয় আবেশ। এটা আমরা লেঞ্জের সূত্রের মধ্যে পাবো। E=mc²। সি বলতে কী বোঝায়? আলোর বেগ বোঝায়। পৃথিবীর বয়স নির্ণয় কোন আইসোটোপ ব্যবহৃত হয়? C14, C14। স্তম্ভ মেলাতে বলেছে। দ্বিতীয় পর্যায়ের নিষ্ক্রিয় মৌল নিয়ন, মানে এটা হবে বি। তৃতীয় পর্যায়ের সর্বোচ্চ জারণ ক্ষমতা সম্পন্ন মৌল আছে, তারা দিদি ফুল স্কোর হচ্ছে সি। সর্বোচ্চ জারণ ক্ষমতা মৌল হচ্ছে ক্লোরিন। ডুরালিউমের বর্তমান হচ্ছে
কপার। তড়িৎ পরিবহন করলেও আয়নিত হয় না, একটা অধাতব পদার্থের উদাহরণ, এটা হচ্ছে গ্রাফাইট। এমনটি যৌগের উদাহরণ দেওয়া যা গ্যাসীয় অবস্থায় সমযোজী কিন্তু তরল অবস্থায় তড়িৎযোজী। তরল অবস্থায় হবে না, জলীয় দ্রবণে হবে, এটা হবে হাইড্রোজেন ক্লোরাইড HCl। কপার সালফেটের জলীয় দ্রবণে কপার তড়িৎদ্বার নিয়ে তড়িৎ বিশ্লেষণ করলে দ্রবণে কিউপিক আয়নের গাঢ়ত্ব একই থাকে, এটা সত্য। Al2SO4 তড়িৎ বিয়োজন উৎপন্ন আয়নটি কী কী? Al3+ এবং SO4 2-। H+ Al3+ Cu+ আয়নগুলির মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে? Cu2+, কারণ ওটা তড়িৎ শ্রেণীতে সবচেয়ে নিচে অবস্থান করছে। পরশুপদে ব্যবহৃত অনুঘটক হচ্ছে ভ্যানাডিয়াম পেন্টক্সাইড V2O5। বরফ কারখানা কোল্ড স্টোরেজে গ্যাসের শীতলীকরণ কাজে কোন গ্যাস ব্যবহৃত হয়? অ্যামোনিয়া। অ্যাস্টিন অপেক্ষা একটি কার্বন পরমাণু, অ্যাস্টালডেহিড অপেক্ষা একটি কার্বন পরমাণু কম এইরূপ সমাগমে আইপ্যাক নাম, এটা হবে মিথানল। আচ্ছা, প্রোপান 1 অল, এটার সংকেত বলেছে, সংকেত হচ্ছে CH3 CH2 CH2OH। টেফলনের মনোমার হচ্ছে টেট্রাফ্লুওইথিলিন, সংকেত CF2 CF2। আশা করি আমাদের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।